আসসালামু আলাইকুম। আজকে হাইট অ্যান্ড ডিসটেন্স বা উচ্চতা এবং দূরত্ব অঙ্কগুলো খুব সহজভাবে তোমাদেরকে শেখাবো। যারা কেন্দ্র সরকার পরীক্ষা দিচ্ছেন, রেল বা এসএসসি এমটিএস হাবিলদার পদের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত এসএসসি এমটিএস হাবিলদার পদে ফর্ম ফিল আপ করেননি, তারা অতি শীঘ্রই ফর্ম ফিল আপ করে নেবেন। আমাদের প্রতিদিন ক্লাস চলছে কলকাতা পুলিশ এবং এসএসসি এমটিএস হাবিলদার পদের জন্য। কী কী ক্লাস চলছে? জিকে চলছে, রিডিং এবং ম্যাথে ক্লাস। প্রশ্ন দেখুন কী বলছে। 150 মিটার লম্বা সুতোয় বাঁধা ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকলে ঘুড়িটির মাটি থেকে উচ্চতা হবে কত মিটার? আমরা এই অঙ্কগুলো দেখুন কীভাবে করছি। রেশিও প্রসেসে অঙ্কগুলো করব। রেশিও প্রসেসে অঙ্কগুলো করলে কী হবে, শতকরা সরল সুদ, লাভ ক্ষতি, বড় বড় অঙ্কগুলো 1 মিনিটই অ্যান্সার হয়ে যায়। দেখুন কীভাবে আমি রেশিও প্রসেসে অঙ্কগুলো করছি। প্রথম দেখুন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা হয়, এটা 90 ডিগ্রি। একটা ত্রিভুজে 3টে কোণ সমান কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে এটা থাকবে 90, এই দুটো কোণ সমান, তাহলে এটা 45 ডিগ্রি যদি হয়, এদিকটা 45 ডিগ্রি, তাকে বলা হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল 90 ডিগ্রি আর দুটো কোণ সমান, তাহলে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি 45 পাচ্ছি প্রথম কোণটা, তারপরে পাচ্ছি 45 ডিগ্রি, আর একটা কি পাচ্ছি 90 ডিগ্রি। 45 ডিগ্রি মান 1 রেশিও, 45 ডিগ্রি মান 1 রেশিও, এবং এটা √2 এলো রেশিও। তাহলে 45 ডিগ্রি, যখন 45 ডিগ্রি, এটা ধরুন এ বি সি, এ বির উচ্চতা চাইবে, তখন এ বি উচ্চতা, এটা হচ্ছে এ বি উচ্চতা, তাহলে এ বির উচ্চতা 1। আবার তখন এসির অনুভূমিক রেখা সুতোটা, ঘড়ি সুতো কত রেঞ্জে, তখন কী হবে, তখন এ দিকে নামবে, তখন এটা। আর যখন 90 ডিগ্রি থাকবে তখন √2, এদিকটা √2, এদিকটা 1, এদিকটা 1। এবারে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই কোণটা সবসময় 90 ডিগ্রি থাকবে, এই দিকটা 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রিও হতে পারে। তাহলে তখন কি হবে, তাহলে মনে রাখবেন 30, 60, 90, এদের রেশিও হবে কত? 30-এর রেশিও হবে 1, 60-এর √3, এবং 90 কত? 1, 2। তাহলে 30-এর মান 1, 60-এর মান √3, এবং 90-এর মান 2। এগুলো আপনারা খাতায় নোট করে নেবেন। তাহলে এটা যদি এ বি হয়, তাহলে তখন 30-এর মান 1 হবে, 90 মান 2 হবে, 60-এর মান √3। দেখুন আমি কীভাবে অঙ্কগুলো করছি। এরপর কী বলছে, 150 মিটার লম্বা সুতো বাঁধা ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় থাকবে? একটা ঘুড়ি উঠছে আকাশে, তাহলে ঘুড়ি যদি উড়ে, তো সূত্রটা কী করছে, সূত্রটা হচ্ছে অনুভূমিক রেখা, সূত্রের মানটা বলে দিয়েছে 150,
এই যে 150 মিটার সূত্র মানটা, তাহলে এটা মাটি অনুভূমি রেখার সঙ্গে উঠছে। তাহলে আমাদের এই কোণটা মান বলে দিয়েছে 60 ডিগ্রি। দেখুন বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি লিখলাম। এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি, 90, তাহলে 90, 60, 150, তাহলে এই কোণটা পড়েছে 30 ডিগ্রি। তাহলে আমাদের রেশিও কী ছিল? 30, 60 এবং 90, এটা হচ্ছে আমাদের রেশিও। তাহলে 30-র মান কত ছিল? 1, 60 ছিল √3, 1 √3 এবং 2, এ হচ্ছে আমাদের রেশিও। কারণ 90 পেয়েছি 60 এবং 30, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের 90-র 150 বলেছে, তাহলে আমাদের 90, এই যে 90, তাহলে 90 মানে 2, এই যে 2, তাহলে 2-এর মান কত? 2-এর মান 150। তাহলে 1-এর মান হচ্ছে কত? 1-এর মান হচ্ছে 75। তাহলে 1-এর মান মধ্যে তাহলে 30-এর মানটা পেলাম। তাহলে এটা হচ্ছে 30, এটা হচ্ছে কত? 75, কারণ এতে পেয়েছি 75। তাহলে আমাদের এটা যদি এ হয়, এটা বি, এটা যদি সি হয়, তাহলে বিসির মান 75। তাহলে আমাদের এ বি, এ উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমাদের এ বি উচ্চতা 60, 60-এর মান কত? 60-এর মান এই আমাদের এসে কত? √3। তাহলে √3-র মান কত? √3 সমান 75 √3। তাহলে বি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম? এই এক লাইনের উত্তর, রেশিও জানলে এক লাইনের উত্তর। এরপরে প্রশ্ন যাচ্ছি। একটি লম্বা দেওয়ালে গায়ে একটি মইকে 45 ডিগ্রি কোণ করে রাখা হয়েছে। মইটি পাদদেশ দেয়াল থেকে 3 মিটার দূরে আছে। মইটির দৈর্ঘ্য কত? কি বলছে? একটা দেয়াল আছে, আমি এই দেয়াল আছে বলেছে, তার গা ধরে কি বলেছে? পাদদেশ থেকে মই লাগানো আছে, তাই 3 মিটার দূরে বলেছে। এটা মই, ছবিটা ঠিকঠাক আঁকা হচ্ছে না, এই যে মইটা। তাহলে কি বলছে? একটি লম্বা দেয়ালে একটি মইকে 45 ডিগ্রি কোণ করে রাখা হয়েছে। তাহলে এটা আমাদের 45 ডিগ্রি পেলাম। তাহলে এটা 45 ডিগ্রি হলে, তাহলে এই কোণটা তো আমরা 45 ডিগ্রি, কারণ এটা একটা কোণ 45 ডিগ্রি মানে বাকিটা 45, এটা 90, তাহলে 180 ডিগ্রি। তাহলে এটার মান 1, এটার মান √2, আর এ 45 থেকে এটা যদি এ বি সি যদি নাম ত্রিভুজটা, তাহলে এ বি এর মান হচ্ছে 1, বি এর মান 1, আর এ সি এর মান হচ্ছে √2। তাহলে 45, আমাদের এসে কত? 45 এবং 90। তাহলে 1:1 √2। তাহলে আমাদের 3 মিটার দূরে বলেছে। তাহলে এটা হচ্ছে 3 মিটার দূর। তাহলে আমরা দেখুন, এই যে এটার এ কোণ থেকে আনছি 20-এ, তাহলে 45-এর মান হচ্ছে 1, 1-এর মান, 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের মইটা দৈর্ঘ্য বার করতে বলেছে, মইটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এই √2টা বার করতে বলেছে, √2। তাহলে √2 এর মান কত? 1-এর মান যদি 3 হয়, তাহলে √2 এর মান 3 × √2, তাহলে 3 × √2 মান, তাহলে 3 ×
√3 মান কত 1.414, তাহলে কত পাবো 4.242, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মইটার দৈর্ঘ্য কত 4.242, বুঝতে পারলাম। পরে প্রশ্নে যাচ্ছি। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় পর তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে অনুভূমি রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পোস্টটির উচ্চতা কত? তাহলে পোস্টের উচ্চতা কত? একটা কি বলছে অগ্রভাগ থেকে একটা টেলিগ্রাফ, এই যে একটা টেলিগ্রাফ আছে তার এখান পর্যন্ত কী হয়েছে ভেঙে গেছে, ভেঙে যে কী হয়েছে 8√3 মিটার দূরে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে এটা মান কত 8√3 মিটার, এটা আমাদের 90, এটা আমাদের 90, তাহলে এটা আমাদের বলে দিচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 30 আর এই কোণটা মান কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মান বলে দিয়েছে 8√3। তাহলে আমাদের 60 এসে কত, আবার আমি লিখছি 30, 60 এবং 90, তাহলে 30 মান 1 রেশিও, 60 মান √3 আর 90 মান কত 90 মান 2। তাহলে আমাদের √3 মান কত, √3 মান হচ্ছে 8√3, এই যে 60 মানটা ধরে করবো। তাই 60 মান √3 ভ্যালুর মান হচ্ছে কত 8√3 বলে দিচ্ছে। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 8√3/√3, তাহলে এই √3 করলে 8 মিটার, তাহলে 8 মিটার এখানে পর্যন্ত আমরা হাইটটা পেয়ে গেছি 8 মিটার। তাহলে বাকিটা কত, বাকিটার মান হচ্ছে এই 2। তাহলে আমাদের পুরো মইটার কারণ নয় কেন, এই যে রাশিটা মান, তাহলে 90 মানটা 2, তাহলে 2 আর 2 গুণে 16, তাহলে 16, তাহলে এটার মানটা কত আমাদের, এটা হচ্ছে 16। তাহলে কি বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় পর তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পোস্টটির উচ্চতা কত ছিল? তাহলে এই 16 মিটার আর 8 মিটার, তাহলে টোটাল 24 মিটার। 3 থেকে সি অ্যান্সারটি সঠিক। পরে প্রশ্নে যাচ্ছি। একটি চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 24 মিটার দূরে সরে গিয়ে 30 ডিগ্রিতে নির্দিষ্ট হলে চিমনির উচ্চতা বা হাইট জানতে চেয়েছে। তাহলে একটা চিমনি ছিল, এই চিমনি প্রথম ছিল কি 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি ছিল, তারপরে কি করছে 30 ডিগ্রিতে সরে যাচ্ছে। তাহলে 30 ডিগ্রি সরে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 24 মিটার, এইখানটা হচ্ছে 24 মিটার, একদম 24 মিটার। তাহলে এটা ত্রিভুজ দিতে আমি এ দিই, এটা বি, সি এবং ডি ত্রিভুজ। তাহলে প্রথম এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইখানটা আমাদের কত, এটা আমাদের প্রথম কী ছিল 60 ডিগ্রি বলেছিল, এই যে 60 ডিগ্রি, তাহলে আমাদের এটা 30 ডিগ্রি, কারণ এ বি সি ত্রিভুজে, তাহলে 90, 60, 30,
তাহলে 90 30 60 পেলাম। তারপরে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এটা আমাদের 90 হলে এটা 30 হলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে কত হবে না, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই যে লাল কালি দেখাচ্ছি এটা আমাদের 60 ডিগ্রির হবে বড় ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে আমাদের এ বির উচ্চতা, এ বিটা আমাদের হাইট, এর একটা চিমনি, তাহলে এই হাইটটা আমাদের জানতে চেয়েছে। তাহলে ভালো করে বুঝুন কি বলছে। আমাদের যখন একটা ত্রিভুজ করছিলাম এই ত্রিভুজটা যদি করি এটা যদি 30 হয়, এটা আমাদের যদি 60 হয়, আর এটা আমাদের যদি 90 হয়, তাহলে আমাদের কী করছিলাম, আমাদের 60-এর ভ্যালু এটা যদি 24 মিটার হয়, তাহলে আমাদের 60-এর মান কত পাই 24। তাহলে 60-এর মান 60 ডিগ্রি মান কত আমরা রেশিওতে জানি √3। তাহলে √3, তাহলে এটা আমাদের বড় ত্রিভুজ। তাহলে আমাদের এটা যদি বড় ত্রিভুজ হয় তা 24, তাহলে আমাদের √3 ভ্যালু কী পাচ্ছিলাম 24 মিটার। বুঝতে পারলাম। তাহলে আমি বড় ত্রিভুজের ক্ষেত্রে আমি কাজ করছি। বড় ত্রিভুজটা কী বলছে, তাহলে আমাদের বি থেকে ডি এর দূরত্ব কত, বি থেকে ডি এর এক্স, আর এটা বাকিটা 24, তাহলে এক্স প্লাস 24। এখানে তার 60 ডিগ্রি মান বুঝাতে পারলাম। বড় ত্রিভুজটার ক্ষেত্রে এক্স প্লাস 24। তাহলে আমাদের কী কী ভ্যালু ছিল 30 60 এবং 90, এই হচ্ছে আমাদের রেশিও। তাহলে 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1 রেশিও √3 এবং 90-র মান কত না 2। তাহলে আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রে √3 মান কত, √3 ভ্যালু হচ্ছে আমাদের 24 প্লাস এক্স বা এক্স প্লাস 24। তাহলে 1 ভ্যালু, তাহলে আমাদের 1 ভ্যালু বলতে এক বলতে কোনটা বুঝি, এক বলতে 30 বুঝি, এক বলতে আমরা 30 বুঝি। 30 ডিগ্রি মান হচ্ছে এই যে 30 ডিগ্রি। তাহলে আমাদের এ বির মানটা পাচ্ছি তো, তাহলে আমাদের কত পাচ্ছি 24 প্লাস এক্স বাই √3। এটা আমাদের একটা উচ্চতা। তাহলে আমাদের এখানে একটা আমি উচ্চতা পেলাম, কালিটা আমি কালো করেছে, এটা আমাদের কি উচ্চতা। এদিকেও একটা উচ্চতা পাচ্ছি। ছোটো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কত, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজের উচ্চতা দেখুন, এই যদি আমাদের এটা 30 ডিগ্রি হয়, তাহলে এই ডিগ্রির মান কত এক্স, তাহলে 30-র মান হচ্ছে আমাদের রেশিও তো 1, 1-এর ভ্যালু এক্স পাচ্ছি। তাহলে আমাদের এই 60 ডিগ্রি এদিকে এই উচ্চতা পাবো, তাহলে √3 কত, √3 মান হলো তাহলে কত, 1-এর মান যদি এক্স হয় তাহলে √3 মান কত, √3 মান হচ্ছে কত x√3। x√3 হচ্ছে আমাদের হাইট, এই একটা উচ্চতা পেলাম, এই একটা উচ্চতা, তো দুটো আমাদের উচ্চতা। তাহলে অতএব বলতে পারি 24 প্লাস এক্স বাই √3 যা মান বেরোবে তার সমান x√3। তাহলে এটা সলভ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমাদের দুটি উচ্চতা পেলাম। তাহলে কীভাবে সলভ করছি, তাহলে √3টা যদি এদিকে গুণ হয়, এই যে গুণ হবে, তাহলে 24 এক্স সমান √3 গুণ করলে 3x, তাহলে 24 এক্সটা এ দিয়ে পার করছি, তাহলে 3x মাইনাস এক্স, তাহলে 24 সমান 2x। হাতে ধরে তোমাদের শেখাচ্ছি একবারই সহজভাবে। তাহলে এক্সের মান কত, এক্সের মান কত পেলাম 12 দুগুণে 24, তাহলে এক্সের মান 12। তাহলে এখানে উচ্চতা কত পেয়েছিলাম x√3,
তাহলে x√3 সমান কত? x√3 সমান, তাহলে x সমান কত? সমান 12√3 আমাদের হাইট। যদি বলেন স্যার এটা এটা তো আমাদের হাইট, তাহলে এটা হাইটটা যদি বসে তাহলে কত হবে? 24, এক্সের মান কত? 12, এটা আমাদের একটা হাইট ছিল √3, তাহলে আমাদের যোগফল কত? 36, 36√3, 36√3, তাহলে ইন্টু √3, ওপর নিচে √3 গুণ করছি, তাহলে আমাদের 3, √3 3, তাহলে 3 12 36, তাহলে 12√3 আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে দেখুন কোশ্চেনে কত উত্তর আছে, তাহলে 12√3 দেখুন 12√3 কোথায় উত্তর আছে? অ্যান্সার আছে দেখুন ডি, অপশান ডি, 12√3 মিটার। বুঝতে পারলাম? না যদি বুঝতে পারেন ভিডিওটা স্কিপ করবেন, তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। 9 মিটার উঁচুর একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য 3√3 মিটার, সূর্যের উন্নতিকোণ কত হবে? বলছে একটা খুঁটি আছে, এই খুঁটিটা আছে, তার 9 মিটার উঁচু থেকে একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য 3√3 মিটার, এটা হচ্ছে আমাদের 9 উঁচু একটি খুঁটি আছে, তার ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার, তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 3√3 মিটার, এই যে √3, তাহলে আমাদের এই কোণটার মান কত? এই কোণটার মান থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে তাহলে আমাদের দেখুন এবারে আমাদের ভ্যালু কি? 30, 60 এবং 90, তা 30 মান 1 রেশিও, √3 রেশিও এবং 2, তাহলে আমাদের 3√3, তাহলে 1 ভ্যালু কত? আমাদের যদি এটা 1 হয়, 1 মান যদি 30 ধরি, তাহলে আমাদের 1 মান 3√3, 1 মান যদি ধরি তাহলে 3√3 থাকছে, তা আমাদের √3 মান এই যে 60 যদি ধরি, 60 √3 মান কত? 3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে আমাদের 9 মিটার অ্যান্সার। তাহলে আমাদের কোণ হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমরা 60 ধরে করলাম, এই 60 √3 মান, তাহলে আমরা 9 পেয়ে গেলাম, কারণ 30 ধরলে দেখুন এখানে 1 হচ্ছিলো, তাহলে আমাদের 3√3 বেশ ছিল, তাহলে হবে না, তাহলে আমাদের এটা 60 ডিগ্রি, তাহলে আমাদের 9 ভ্যালুর মানটা বসে আছে, কারণ 90 ধরলে দেখুন 90 ধরলে আমাদের এখানে 2 বা 3√3 বেরোবে না, তাহলে আমাদের এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা 3 ডিগ্রি, কারণ 3 ডিগ্রি ধরলাম কেন? 3 ডিগ্রি যদি ধরি তাহলে একের মান 3√3, তাহলে √3 মান 9। বুঝতে পারলাম? এরপরে যাচ্ছি পরে কোশ্চেন। একটি কারখানার চিমনি থেকে 30 মিটার দূরে অবস্থিত 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির সাথে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হলে চিমনির উচ্চতা হবে কত? তাহলে আমাদের 3তলা একটা বাড়ি আছে, 3তলা বাড়ির বলে যে 9√3, এটা যদি 9√3 হয়, তাহলে এদিকে মানটাও 9√3, তাহলে একটা চিমনির কারখানা বলছে, একটা চিমনির কারখানা 30 মিটার দূরে অবস্থিত, উঁচু 3 মিটার একটা 30 ডিগ্রি, তার চিমনি উচ্চতা, এই উচ্চতাটা বার করতে বলেছে এই চিমনিটা। তাহলে এই ছবিটা আমি আলাদা করে রাখছি, তাহলে 30 মিটার দূরে অবস্থিত, তাহলে এটা আমাদের 30, তাহলে এটা মানও 30, তাহলে আমাদের একটা মান হচ্ছে 30 ডিগ্রি,
এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের ভ্যালু কী কী ছিল, রেশিওগুলো 1/3 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের রেশিও। তাহলে আমাদের √3 মান কত, √3 মান 30, কারণ এটা প্রসেস করব, কারণ এটা মান দেওয়া আছে, যেটা মান দেওয়া থাকবে সেটা প্রসেস করব। তাহলে আমাদের মান দেওয়া আছে √3 মান, তাহলে √3 মান কত, আমাদের √3 মান হচ্ছে 30। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু √3 ভ্যালু দিয়ে যদি হয় 30, তাহলে একের ভ্যালু 30/√3 ইন্টু √3, আর উপরেও √3 গুণ হবে, কারণ তাহলে আমাদের কাটাকাটি সুবিধা হবে। তাহলে √3 গুণ করলে 3, আর তাহলে আমাদের তাহলে 10√3, তাহলে আমাদের 30 ডিগ্রি মানটা পেলাম। এই যে 30 ডিগ্রি মান কত, আমাদের 30 মান 1, তো তাহলে একের ভ্যালু আমাদের 10√3, তাহলে এটা পেলাম 10√3, তাহলে 10√3 প্লাস 9√3, তাহলে 19√3 মিটার উচ্চতা। চিমনি উচ্চতা কত, 19√3 মিটার। খুব ইজি, এক লাইনে উত্তর। রেশিও প্রসেসে অঙ্কগুলো করলে এক লাইনে উত্তর। আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে অঙ্কগুলো একটু বড় হচ্ছে, নাহলে তোমরা ঘরে প্র্যাকটিস করবে, এই এক লাইনে উত্তর, জাস্ট এতটুকু উত্তর। বুঝতে পারলাম। এরপর যাচ্ছে পরের কোশ্চেন। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশের একটি মন্দির এবং ঠিক বিপরীত পাশের গির্জাটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি 545 মিটার উঁচুতে উড়লে থাকলে মন্দির ও গির্জার দূরত্ব কত ছিল? এটা অবনতি কোণ বলেছে। অবনতি কোণ কাকে বলে? এই যদি একটা উড়োজাহাজ হয়, বা উড়োজাহাজ আমি ধরলাম না, আমি যদি একটা তাল গাছ দিয়ে ধরি, যে এটা হচ্ছে তাল গাছ, তাল গাছে একটা ব্যক্তি যেখানে চেপে থাকে, তখন যদি মাটির দিকে তাকায়, তো এটা তখন হচ্ছে অবনতি কোণ। এটা তাহলে অবনতি কোণ। উন্নতি কোণ কখন বলবো? এ ব্যক্তিটা যখন এ ব্যক্তিটা দেখবে, তখন এটা হচ্ছে আমার উন্নতি কোণ। বুঝতে পেরেছি? তাহলে অবনতি কোণ, উন্নতি কোণ কাকে বলে? যখন এ ব্যক্তিটা তখন নিচে দিয়ে তাকাবে, তখন হচ্ছে অবনতি কোণ, আর মাটি থেকে ব্যক্তিটা যখন উপর দিয়ে তাকাবে, তখন হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমাদের এরোপ্লেন, উড়োজাহাজ, দেখুন উড়োজাহাজ, আমাদের এটা হচ্ছে উড়োজাহাজ। উড়োজাহাজ ব্যক্তি কী করছে? 545 মিটার উঁচুতে উঠলে, তাহলে আমাদের উঁচুতে কত? অবনতি কোণ বলেছে, তাহলে এটা আমাদের অবনতি কোণ, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তাহলে কত কত, একটা 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণ। তাহলে আমাদের এদিকটা 60, এদিকটা 60, আর এদিকটা 30। তাহলে আমরা এখানে লিখব 60 ডিগ্রি, এদিকটা 30 ডিগ্রি। এটা যদি আমাদের উচ্চতা হয়, এই যে এই লাইনটা যদি উচ্চতা হয়, তাহলে এটা আমাদের 90। তাহলে এখানটা আমরা 60 বলবো, আর এই দিকটা কত, 30 বলবো, আর আমরা এই দিকটা 90 ডিগ্রি বলবো, এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের, এখানটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, এটা 60। তাহলে আমাদের কি বলছে? মিটার উঁচুতে উঠলে তাহলে মন্দির এবং গির্জার দূরত্ব কত? তাহলে আমাদের এটা হচ্ছে 500, উচ্চতা কত? 545 তাহলে আমাদের এই উচ্চতাটা কত? 545 √3।
তাহলে এখান থেকে আমাদের এই দূরত্বটা বার করতে বলেছে, গির্জার এই দিকটা মন্দিরটা বার করতে বলেছে দূরত্ব। তাহলে আমাদের কী কী ভ্যালু ছিল, 30, 60, 90। যখন আমাদের 45 ডিগ্রি বলবে তখন আমরা 45 ডিগ্রি কাজ করব, কারণ আমাদের সব দেখুন 30 ডিগ্রি কাজ হচ্ছে, সেই জন্য 30 ডিগ্রি কাজ করছে, 30, 60, 90। কারণ আমাদের এখানে 45 ডিগ্রি কোণের মান বলা নাই, সেই জন্য 45 ডিগ্রি হচ্ছে না, সব আমাদের সমকোণী ত্রিভুজের ধরে অঙ্কগুলো করছি। তাহলে 30, 60, 90, তাহলে আমাদের 30 মান 1, √3, 60 মান 90 মান 2, এটা হচ্ছে আমাদের রেশিও। এটা হচ্ছে √3। তাহলে আমাদের 1 এর মান বলে দিচ্ছে, দেখুন 1 এর মান কোনটা বলেছে, দেখুন এ 545 √3, এই যে এ ভ্যালুটা মান বলে দিচ্ছে হাইট। তাই 545 আমাদের 30 মান বেরিয়ে গেল, 545 √3। তাহলে আমাদের এই 60 মানটা বেরিয়ে যাবে, 60 মান কত, √3, খুব ইজি প্রসেস বেরিয়েছে, 545 √3 ইন্টু একের মান যদি একের ভ্যালু যদি 545 √3, তাহলে √3 মান কত, তাহলে 545 √3 ইন্টু √3, √3 3, তাহলে 545 ইন্টু 3, তাহলে গুণফল কত হবে, 545 ইন্টু √3 মান 1635 মিটার। তাহলে এই ভ্যালুটার মান পেয়ে গেলাম 1635 মিটার, এটা একটা অ্যান্সার। আর মন্দির আর গির্জার দূরত্ব কত, তাহলে আমাদের গির্জার দূরত্ব এবার 30 অনুযায়ী মান 60 অনুযায়ী মান হবে, 60 মান কত, 60 √3, তাহলে আমাদের √3 মান হচ্ছে 5 √3 ভ্যালু কত, 5 √3, 545 √3। আর আমাদের এবারে এ ত্রিভুজের কাজ করছে, তাই আমাদের 30 মানটা কত, ফাইলটা চেঞ্জ করি, তাহলে 30 মানটা আমাদের এই যে 30 মানটা, তাহলে 30 মান এখানে আমাদের 1, এদিকটা 2, আর এদিকটা হচ্ছে √3, তাহলে আমাদের √3 মান 545 √3, তাহলে একের মান কত, একের মান হচ্ছে 545, এই যে 545 √3 বাই √3 করলে তাহলে আমাদের এই √3 কেটে যাচ্ছে, সেই জন্য বললাম 545। তাহলে আমাদের এটা দূরত্ব পেলাম 545 প্লাস 1635 যোগফল করুন, 545 বা 16 কত আছে, 1635 প্লাস 545 যোগফল কত, 545। তাহলে 5 5 0, 4 3 7 থেকে 8, 6 10, 11, 2 2180 মিটার অ্যান্সার, 2180 মিটার অ্যান্সার। বুঝতে পারলাম, জাস্ট অঙ্কটা এতটুকু, মানগুলো তো আমরা মুখস্থ হয়ে গেছে, জাস্ট অঙ্কটা 2 লাইনে, কত বড় অঙ্কটা বুঝতে পারলাম। পরে কোশ্চেন যাচ্ছি। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি কমে 30 ডিগ্রি হওয়ায় একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 30 মিটার বেড়ে যাচ্ছে, স্তম্ভটি উচ্চতা হবে। তাহলে আমাদের একটা স্তম্ভ আছে, 45 ডিগ্রি প্রথম ছিল, তারপরে কি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের হচ্ছে আমাদের প্রথম 30 ডিগ্রি, এই মানটা এখানে ছিল 45 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজগুলো প্রথম নাম দিচ্ছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে, এ বি সি হচ্ছে ডি। তাহলে আমাদের এই কোণটা কত ছিল, 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রি, এটা আমাদের অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর আমাদের এই ত্রিভুজটা হচ্ছে
এ কোণটা, কারণ এটা আমাদের প্রথম 90, 30 আর এটা তো আমাদের 60, তাহলে আমাদের 60 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে এডি এর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের এখানে বলে দিয়েছে সিডি এর মান বলেছে 30 মিটার। তাহলে আমাদের বিসির মান কত, এক্স, আর আমাদের এবির উচ্চতা বার করতে বলেছে। এবির উচ্চতা বার করতে বলেছে। তাহলে আমাদের 45 ডিগ্রির আমাদের রেশিও কী কী ছিল? 45-এর রেশিও ছিল 45 রেশিও ছিল কত কত কমেন্টে বলবেন কত ছিল না 1, এখানে 1√2। তাহলে 45, 90, তাহলে 1:1:√2 রেশিও তো হয়, মনে রাখবেন। তাহলে আমাদের এখানে মানটা বলে দিয়েছে এক্স, এই যে এই ত্রিভুজটা, তাহলে আমাদের এখানে মান হচ্ছে এক্স। তাহলে 1-এর ভ্যালু আমরা বলতে পারি 45 ডিগ্রি মান হচ্ছে 45 ডিগ্রির মানই তো 1, তাহলে 1-এর মান হচ্ছে আমাদের এক্স। তাহলে আমাদের 30 ডিগ্রির মান কী কী ছিল? 30 ডিগ্রির মান ছিল বলবেন, তাহলে আমাদের কত ছিল? 1:√3 রেশিও এবং 2 রেশিওতে হচ্ছিল। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের 45 ডিগ্রির মান এখানে পর্যন্ত শেষ এখানটা। তাহলে আমাদের এ বি সি ত্রিভুজের মান পেয়ে গেলাম কত? এখানে আমাদের এক্স। তাহলে আমাদের বড় রেশিওটা দেখুন কি বলছে, এ বি এবং ডি এর ত্রিভুজ ক্ষেত্রে। তাহলে এ বি ডি ত্রিভুজ ক্ষেত্রে তাহলে আমাদের এইখানে মানটা কত? এক্স প্লাস 30, এক্স প্লাস কত? 30। তাহলে আমাদের 60-র মান কত? 60-র মান কত আমাদের? √3, এই যে √3। তাহলে √3 ভ্যালুই আমরা বলতে পারি এক্স প্লাস 30। তাহলে আমাদের 1-এর মান, তাহলে আমাদের 1-এর মান কেন? এই যে 30 মানটা, তাহলে এ বি এর মানটা বেরোবে। তাহলে আমাদের এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 1-এর মান কত আমাদের বলতে পারি? 1-এর মান বলতে পারি এক্স প্লাস 30/√3। তাহলে আমাদের 1-এর মানই তো বলে দিচ্ছে আমাদের এখানে এক্স। তাহলে আমাদের এখানে এক্সের ভ্যালু ধরে অঙ্কটা এবার সলভ করব। এক্স সমান কত? তাহলে আমাদের বলেছে এক্স প্লাস 30/√3। তো আমাদের এখানে √3 এক্স এদিকে কেন গুণ করলাম? তা √3x সমান এক্স প্লাস 30। তাহলে আমাদের এক্সটা এদিকে যাচ্ছে, তাহলে বিয়োগ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি √3x মাইনাস এক্স সমান 30। তাহলে আমাদের সমীকরণটা করে নিই। তাহলে আমাদের এক্স যদি কমন যায় তাহলে বলতে পারি √3 মাইনাস 1, √3 মাইনাস 30। এতটুকু বুঝতে পারলাম। এরপর দেখুন সমীকরণটা আমি সলভ করছি। তাহলে এতটুকু বোঝা কারোর প্রবলেম নাই। তাহলে এক্স সমান √3 মাইনাস 30। তাহলে আমাদের কী হবে? এরপর এক্সটা থেকে যাচ্ছে, এক্স সমান আমরা বলতে পারি 30√3 মাইনাস 1। তাহলে আমাদের এদিকে √3 প্লাস 1 ওপর নিচে করবো করণীয় মতন। এই যে √3 প্লাস 1, তাহলে উপরে কত হচ্ছে? 30√3, এই যে 30√3 প্লাস 1, তাহলে √3 3 মাইনাস 1 তাহলে সমান 2। তাহলে 2 যদি হয় তাহলে কাটাকাটি যাচ্ছে 15। তাহলে 15√3 প্লাস 1, 15√3
প্লাস 1। তা √3 মান কত? 15, 1.732 প্লাস 1। তাহলে আমাদের 15 ইন্টু 2.732, তাহলে আমাদের গুণ করলে হবে 40.98 মিটার। বুঝতে পারলাম? দেখুন তাহলে 40.9.8 মিটার, এটা হচ্ছে উত্তর। এই যে উত্তরটাও দেখুন কত বলছে, বি অ্যান্সারটি, তাহলে এই যে বি অ্যান্সারটি সঠিক, 40.9 মিটার স্তম্ভটির উচ্চতা। পরে প্রশ্নে যাচ্ছি। বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি একটি উলম্ব দৈর্ঘ্য 54√3 মিটার হলে দণ্ডটির উচ্চতা হবে কত মিটার? সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি যখন একটি উলম্ব দণ্ডের দৈর্ঘ্য পরে প্রশ্নে যাচ্ছি। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি উলম্ব দণ্ডের দৈর্ঘ্য 54√3 মিটার হলে দণ্ডটির উচ্চতা হবে কত? আমরা পরীক্ষাটায় ছবি আঁকবো না, জাস্ট কি বলবো, যখনই বলবে 30 ডিগ্রি তাহলে আমাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, কারণ একটা কোণের মান বলেছে 30, তার মানে তো আমরা জানি 60 ডিগ্রি, তারপরটা 90 ডিগ্রি। তাহলে আমাদের 30, 60 এই হচ্ছে আমাদের কোণের মান। পরীক্ষা খাতায় কী করবেন, তাহলে 30, 60, 90, তাহলে আমাদের 30 মান জানি আমরা 1√3 এবং 2, তাহলে আমাদের 54√3 মিটার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 54√3, তাহলে আমাদের 30 মানটা বলে দিচ্ছে। তাহলে √3 ভ্যালু হচ্ছে আমাদের 54√3, তাহলে 30 মানটা আমাদের 30 মান বলতে আমাদের উচ্চতা, এই যে 30 মান বলতে আমাদের উচ্চতা বেরোচ্ছে, তাহলে একের মান কত আমাদের? একের ভ্যালু হচ্ছে আমাদের 54√3 বাই √3, এই √3 কেটে যাচ্ছে, তাহলে আমাদের 54 মিটার অ্যান্সার। তাহলে সি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম? তার ছবি আমরা আঁকবো না, যখনই বলে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, যখন বলবে 45 ডিগ্রির ক্ষেত্রেও তখন আমরা 35 ডিগ্রি মান ধরেই করবো। তাহলে আমাদের ছবিটা এরপর তোমাদের এঁকে বোঝাচ্ছি। কী বলেছিল? সূর্য উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, সূর্য উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, আমাদের উন্নতিকোণ এটা, তাহলে এটা আমাদের 30, এটার ভ্যালু হচ্ছে 60, এটা হচ্ছে আমাদের 90, তাহলে এটা ভ্যালু বলে দিয়েছিল আমাদের কত? 54√3, 54√3, তাহলে আমাদের এটা উচ্চতা আমাদের বের করতে বলেছিল, 30 উচ্চতা, 30 উচ্চতা, কারণ এই দিকটা আমাদের 30 উচ্চতা, এই দিকটা আমাদের দণ্ডের দৈর্ঘ্য 60, তাহলে আমাদের √3 ভ্যালু হিসেবেই বের করলাম। এরপর যাচ্ছি পরে কোশ্চেন। বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 120 মিটার এবং 40 মিটার। যদি দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ 60 ডিগ্রি হয়, তবে প্রথমটি পাদদেশ থেকে দ্বিতীয়টি শীর্ষে উন্নতিকোণ কত? একটা কোণের মান চেয়েছে। তাহলে একটা স্তম্ভ আছে, এটা হচ্ছে হাইট হচ্ছে কত বলেছে? 120 মিটার, এটা হচ্ছে 120 মিটার হাইটটা, আর এটা হচ্ছে একটা 40 মিটার। এটা উন্নতিকোণ বলেছে কত, এটা এই মানটা বার করতে বলেছে, আর এই মানটা বলে দিয়েছে যে 60 ডিগ্রি। এগুলো উন্নতিকোণ, উন্নতিকোণ চিহ্ন সবসময় এর ওপর দিয়ে যাবে, সেই জন্য উপর দিয়ে তীর চিহ্ন দিলাম। তাহলে আমাদের এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা মান কত আমাদের? 30 ডিগ্রি। তাহলে এটা ঠিকঠাক এই মানটা আমরা জানি না, তাহলে এটা আমাদের 30 ডিগ্রি
তাহলে আমাদের কত কত ছিল 30 ডিগ্রি রেশিও, 60 ডিগ্রি রেশিও এবং 90 ডিগ্রি রেশিও। তাহলে আমাদের 1 রেশিও, √3 রেশিও এবং 2 রেশিও। তাহলে আমাদের রেশিওটা মান বলে দিচ্ছে, এটা 60 ডিগ্রি মান বলে দিচ্ছে আমাদের কত না 120 মিটার। তাহলে আমাদের 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3। তাহলে আমরা বলতে পারি √3 ভ্যালুর মান হচ্ছে আমাদের 120। তাহলে আমাদের 30 ডিগ্রি মান বলতে তাহলে এই যে 30 ডিগ্রি মান, এই মানটা পেয়ে যাবো। এই মানটা কত আমাদের, তাহলে এই মানটা হচ্ছে আমাদের 1। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে 120। 120 বাই √3। 120 বাই √3 হলে তাহলে আমাদের √3 ওপর নিচে √3 গুণ করে দিলাম। তাহলে আমাদের এ √3 3, তাহলে 40। তাহলে 40 √3, কারণ √3 গুণ করলে কত পাই আমরা 3। তাহলে 3 40 120। তাহলে আমাদের কাটাকাটি করে 40 √3 মিটার পেলাম। তাহলে এখানে মানটা আমাদের পেয়ে গেলাম 40 √3। তাহলে আমাদের 40 √3 পেয়ে যদি পাই তাহলে এদিকে আমাদের 40। তাহলে আমাদের 40 √3 মান, √3 মানটা আমরা কখন পাই, কারণ যখন 60 ডিগ্রি থাকে, কারণ 60 ডিগ্রি মান কত √3। যদি আমি এই দিকটা 60 ডিগ্রি ধরি, 60 ডিগ্রি যদি আমি ধরি, তাহলে 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3। আর এই দিকটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে আমাদের অ্যান্সারটা দেখুন বেরিয়েছে। তাহলে এ মানটা কত, এ মানটা এটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে এই মানটা, এই যে মানটা বার করছি, তাহলে এটা আমি যদি 30 ডিগ্রি ধরি তাহলে এটা আমাদের 40। তাহলে আমাদের যদি এটা 40 হয় তাহলে আমাদের একের ভ্যালু যদি আমাদের 40 হয়, এই যে এটা 30 ডিগ্রি মান তো আমাদের 1, এই যে 1, এই যে 1, তাহলে আমাদের একের মান যদি 40 হয় তাহলে আমাদের √3 যদি গুণ করি, একের ভ্যালু যদি 40 হয় তাহলে √3, তাহলে 40 √3, এই যে 40 √3 বেরোচ্ছে এখানে। বুঝতে পারলাম? আর যদি বুঝতে পারেন ভিডিওটা স্কিপ করবেন, স্কিপ করে দেখবেন কীভাবে অঙ্কটা হচ্ছে। পরের প্রশ্নে যাচ্ছি। কি বলছে, 8 মিটার দীর্ঘ একটি মই, 8 মিটার দীর্ঘ একটি কোনো মই 30 ডিগ্রি কোণের দেওয়ালে শীর্ষে ঠেকানো আছে। দেওয়ালে উচ্চতা কত হবে? তাহলে একটা দেওয়াল আছে, কারণ তোমাদের আমি ছবি এঁকে বোঝাচ্ছি, কিন্তু পরীক্ষাতে তোমরা ছবি আঁকবে না। যখনই 30 60 গল্প হবে তখনই মনে রাখবেন ভ্যালু হবে 30-র ভ্যালু, 60-র ভ্যালু এবং 90-র ভ্যালু। তাহলে 1 2 হবে না √3, একদম জাস্ট মুখস্থ। 1 রেশিও, √3 রেশিও এবং 2 রেশিও। তাহলে আমাদের একটা মই আছে, মইয়ের দৈর্ঘ্য বলে দিচ্ছে দেখুন কত 8 মিটার, মইয়ের দৈর্ঘ্য বলে দিচ্ছে 8 মিটার। তাহলে এটা 9 বই ডিগ্রি, আর এটা আমাদের 60 ডিগ্রি, আর এই কোণটা আমাদের বলেছে 30 ডিগ্রি। এ আমাদের উচ্চতাটা চেয়েছে, এবির এবির উচ্চতা কত হবে চেয়েছে। তাহলে আমাদের 30 ডিগ্রি মানটা চেয়েছে। তাহলে আমাদের 90 ডিগ্রি মান হচ্ছে 8। তাহলে 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 8 মিটার। তাহলে আমরা রেশিওতে কত পাচ্ছি 2, এই যে 2 রেশিওতে হচ্ছে 2। তাহলে 2-এর ভ্যালু হচ্ছে আমাদের 8 মিটার। তাহলে আমাদের একের ভ্যালু কত হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের √3 ভ্যালু হচ্ছে আমাদের কত 4 √3। ডি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম? পরের প্রশ্ন যাচ্ছে। পরের প্রশ্ন বলছে, একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? বলছে একটা খুঁটি আছে, তার ছায়ার দৈর্ঘ্য √3 গুণ হলে, এটা যদি √3 হয়,
তাই সূর্যের উন্নতি কোণ কত হবে? সূর্য উন্নতি কোণটা আমাদের চেয়েছে, তাহলে ধরুন 90 ডিগ্রি হয়। কখন আমরা √3 নিচেটা পাই? দেখুন কত এই প্রশ্নটা সহজ। কখন আমরা √3 পাই? যখন আমরা √3 পাই যখন আমাদের এ মানটা ওপরে মাঝের মানটা তখন 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটা আমাদের 60 ডিগ্রি। তাহলে 90 60, তাহলে এই কোণটা আমাদের বাকি কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি অ্যান্সার। তাহলে উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। যখন একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ আছে, এটা তো আমরা জানি 90 ডিগ্রি। এই কোণটা মান কত আমাদের? 90 ডিগ্রি। এই কোণটা মান আমরা জানি না, এই কোণটা মান জানি না। যখন বলছে √3 গুণ হবে এই নিচে √3, এই √3 ভ্যালুটা আমরা কখন পাচ্ছি? যখন আমাদের মাঝের মানটা তখন 60 পাচ্ছি। এই যে 60, যখন 60 ভ্যালু √3, তাহলে তো আমাদের মাঝের মানটা হচ্ছে √3। তাহলে এটা আমাদের, তাহলে 90 60 150, তাহলে এই দিকটা পড়ে এলো 30 ডিগ্রি। তাহলে আমাদের উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। পরের প্রশ্নে যাচ্ছি। পঞ্চাশ মিটার উঁচু কোনো বাড়ির পাদদেশ থেকে উচ্চতর কোনো স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি। বাড়িটির শীর্ষ থেকে স্তম্ভের পাদদেশে অবনতি কোণ 30 ডিগ্রি। পরের প্রশ্নে যাচ্ছি। 50 মিটার উঁচু কোনো বাড়ির পাদদেশ থেকে উচ্চতর কোনো স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি। বাড়িটির শীর্ষের থেকে স্তম্ভের পাদদেশে অবনতি কোণ 30 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত? একটা বাড়ি আছে, কত মিটারের? না 50 মিটারের একটা বাড়ি। এইখানে ছবিটা আঁকলে হবে না, এখানে আমাদের ছবিটা আঁকছি। একটা বাড়ি আছে, বলছে কত মিটার? 50 মিটার। যদি 50 মিটার ধরছি, এটা আমাদের বাড়ি 50 মিটার। এই দিকটা 50 হলে এই দিকটা 50 মিটার। একটা টাওয়ার আছে, কি বলছে? টাওয়ারটা শীর্ষ নেট উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি। এটা আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণ কত আমাদের? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 90। এটা আমরা জানি 30, আর লিখলাম এটা মান হচ্ছে 30, তবু লিখে দিলাম 30 ডিগ্রি। তাহলে আমাদের অবনতি কোণ বলছে, এই যে অবনতি কোণ 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ, মান বলছে 30, এটা হচ্ছে 90। তাহলে এই মানটারও, এই যে মানটা 60 ডিগ্রি। তাহলে আমাদের 30 মানটা পেয়ে গেছি। কত? 30 মানটা আমাদের বলে দিয়েছে 50 মিটার। তাহলে আমাদের রেশিওগুলো জানি আমরা, 1 রেশিও, √3 রেশিও এবং 2 রেশিও। তাহলে 1 ভ্যালু পেয়ে গেলাম 150, কত? 50 মিটার। 50 মিটার 1 রেশিও 50। তাহলে √3 কত? √3 ভ্যালু, তাহলে 50 √3। তাহলে পেয়ে গেলাম 60 মানটা পেয়ে গেলাম। এখানে কত? 50 √3। তাহলে আমরা বলতে পারি এটা ভ্যালু না 50 √3, কারণ নিচেটা যা উপরটা তাই। তাহলে 50 √3। তাহলে আমাদের √3 মান পেলাম। এরপর এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে 1 মান কত? 1 ভ্যালু হচ্ছে আমাদের 50 √3। তাহলে আমাদের 60 মানটা বার করব। এই যে এতটুকু মানটা, তাহলে 60 মান হচ্ছে আমাদের √3 সমান 50 √3 ইন্টু √3, তাহলে 150 মিটার। একের ভ্যালু যদি 50 √3 হয়, তাহলে √3 ভ্যালু সমান 50 √3 ইন্টু √3 সমান 150 মিটার। তাহলে 150 মিটার উত্তর। এর হচ্ছে 150 মিটার।
50, তাই টোটাল উচ্চতা যেত তাহলে 200 মিটার উচ্চতা হতো টোটাল। আর যেহেতু আমাদের হাফ চেয়েছে তাহলে 150 মিটার উত্তর। বুঝতে পারলাম। পরে কোশ্চেন যাচ্ছি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। একটি 18 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশে অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে ল্যাম্পপোস্টটির উচ্চতা কত হবে? তাহলে 30 এবং 60 বলেছে, তাহলে আমাদের ভ্যালু ধরবো 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ভ্যালু মান কত? 1:√3 রেশিও এবং 2 রেশিও ধরে আমরা অঙ্কটা সলভ করব। তোমরা অবশ্যই কমেন্টে বলবে কত উত্তর বের হলো। কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুদেরকে জানার জন্য শেয়ার করবেন এবং বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে দেবেন। এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণে আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন।